এসএসসি 26-এর ভাইয়ারা উচ্চতর গণিতের সুপার সাজেশন তোমার ফাইনাল পরীক্ষার জন্য মাত্র 10টি সৃজনশীল যদি তুমি করতে পারো তাহলে তুমি 4টা সৃজনশীল কমন পেয়ে যাবে এবং তোমার 4টা সৃজনশীলে কিন্তু অ্যান্সার করা লাগবে। এখন কথা হচ্ছে অনেকের মনে কনফিউশন সৃষ্টি হতে পারে, অনেকের মনে সন্দেহের সৃষ্টি হতে পারে, ডাউট সৃষ্টি হতে পারে। আসলেই কি মাত্র 10টা সিকিউ করলে 4টা সিকিউ কমন পাওয়া যাবে, 4টা সৃজনশীল কমন পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে, জাস্ট একটু বুদ্ধি থাকলেই হয়, একটু অ্যানালাইসিস করতে পারলেই হয়, একটু চিন্তা করতে পারলেই হয়, সুন্দরভাবে চিন্তা করতে পারলেই হয়, যেই চিন্তাটা ক্লাস ফেল করে, যেই বুদ্ধিটা ক্লাস ফেল অ্যাপ্লাই করে। চলো তোমাদেরকে দেখাচ্ছি, একটু শোনো আমার কথাটা, একটু শোনো, একটু তাকাও, কানেক্ট করো আমার সাথে, ঠিক আছে? একটু দেখি কীভাবে এটা সম্ভব। চলো, তোমরা সবাই কিন্তু একটা জিনিস জানো। কি জানো ভাইয়ারা বলো তো? তোমরা সবাই জানো তোমাদের 3টা বিভাগে প্রশ্নটা হবে। আমি একটু লিখছি, ঠিক আছে? বিভাগগুলো কী কী একটু দেখো আমার সাথে। এটা হচ্ছে আমাদের ক বিভাগ এবং খ বিভাগ, ঘ বিভাগ, আর এটা হচ্ছে গ বিভাগ। ক বিভাগটা কি দেখো, ক বিভাগটা হচ্ছে আমাদের বীজগণিত অংশ। আর খ বিভাগটা কি? খ বিভাগটা হচ্ছে আমাদের জ্যামিতি ও ভেক্টর। আর গ বিভাগ হচ্ছে ত্রিকোণমিতি ও সম্ভাবনা, ঠিক আছে? এই হচ্ছে আমাদের 3টা বিভাগ। এই বিভাগে কোন কোন চ্যাপ্টারগুলো তোমাদের সিলেবাসে আছে? অধ্যায় 2, অধ্যায় 7, তারপরে হচ্ছে অধ্যায় 9, তারপরে হচ্ছে অধ্যায় 10, 4টা অধ্যায় মোট। জ্যামিতি বলতে কোনটাকে বোঝানো হচ্ছে? জ্যামিতি বলতে 3য় অধ্যায় আর 4র্থ অধ্যায় তো তোমাদের নেই। জ্যামিতি বলতে তোমাদের 11তম অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতিকে বোঝানো হচ্ছে। আর সমতলীয় ভেক্টর কততম অধ্যায়? 12তম অধ্যায়। ত্রিকোণমিতি কোনটা? তোমরা জানো তোমাদের সিলেবাসে আছে 8.3। আর কি আছে ভাইয়া বলো তো? একটু বাংলাতেই লিখি, সবগুলো যেহেতু বাংলাতে লিখছি। 8.3। আর সম্ভাবনা কত? 14তম অধ্যায়। এবার আসো মজাটা, এখান থেকে কোশ্চেন আসবে 3টা, এখান থেকে কোশ্চেন আসবে 2টা, এখান থেকেও কোশ্চেন আসবে 2টা। বুঝতে পারছো? 3টা 2টা 2টা, মোট 7টা সৃজনশীল তোমার পরীক্ষাতে আসবে। তোমাকে 4টা সৃজনশীল অ্যান্সার করা লাগবে। বাট দ্যার ইজ আ কন্ডিশন, একটা শর্ত আছে। শর্তটা কি? এই বিভাগ থেকে তোমাকে একটা মিনিমাম অ্যান্সার করা লাগবে, এই বিভাগ থেকেও তোমাকে মিনিমাম একটা অ্যান্সার করা লাগবে, এখান থেকেও একটা মিনিমাম অ্যান্সার করা লাগবে। 3টা বিভাগ হতে তুমি 3টা কোশ্চেন অ্যান্সার করবা, আর বাকি একটা যে কোনো, যে বাকি থাকবে 4টা থেকে যে কোনো একটা দিয়ে দিলেই হয়ে যাবে। বুঝতে পারছো? 3 বিভাগ হতে একটা করে মোট 3টা সৃজনশীল দেবা, তারপরে বাকি যেগুলো থাকবে সেগুলো থেকে যে কোনো একটা দিয়ে দিলেই, মোট 4টা মিলাই দিলেই তোমার পরীক্ষা সৃজনশীলে কমপ্লিট। বুঝতে পারলা? এইবার আসো, যেহেতু খ বিভাগ থেকে 2টা সৃজনশীল থাকবেই, তাহলে খ বিভাগের 11তম অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি অনেক বড় একটা চ্যাপ্টার, এখান থেকে একটা মাস সৃজনশীল থাকবে, এই জায়গা থেকে একটা মাস সৃজনশীল থাকবে। 12তম অধ্যায় এখান থেকে একটা মাস সৃজনশীল থাকবে। 8.3 এখান থেকে একটা মাস্ট থাকবে। 14 সম্ভাবনা এখান থেকে একটা মাস্ট থাকবে। বুঝতে পেরেছো? তাহলে এই 4টা অধ্যায় করলেই কিন্তু তুমি 4টা সৃজনশীল 100% কমন পেয়ে যাচ্ছ তোমার পরীক্ষাতে। এবার আসো, এখান থেকে তো একটা সৃজনশীল তোমাকে অ্যান্সার করা লাগবে। তো চ্যাপ্টার 2টা একটু বড়, একটু অনেকের কাছে ঝামেলাজনক মনে হতে পারে, তো তুমি চ্যাপ্টার 2 বাদ দিয়ে দাও। যদিও চ্যাপ্টার 2 থেকে একটা সৃজনশীল অবশ্যই থাকবে। চ্যাপ্টার 9টা একটু বড়, এটাও তুমি বাদ দিতে পারো, কিন্তু চ্যাপ্টার 9 থেকেও যদিও একটা সৃজনশীল অবশ্যই থাকবে। বাকি রইল 7 এবং 10। বাকি রইল কত? 7 এবং 10। তাহলে 7 এবং 10 মিলে আমরা যদি চিন্তা করি, একটা দেখো 3টে সৃজনশীল থাকবে মোট ক বিভাগ থেকে, তাহলে 2 থেকে একটা গেল, 9 থেকে একটা গেল, বাকি আছে আর একটা সৃজনশীল। তাহলে একটা সৃজনশীল আসবে কোথা থেকে? 7 এবং 9 মিলিয়ে, 7 এবং 9 মিলিয়ে একটা, ঠিক আছে? তাহলে তুমি যদি ক বিভাগ থেকে যে একটা মিনিমাম অ্যান্সার করা লাগবে, সেটা অ্যান্সার করার জন্য তুমি যদি 7 এবং 10 করে ফেলো, তাহলে তোমার একটা সৃজনশীল অ্যান্সার করা হয়ে যাচ্ছে। আর এখান থেকে 2টা কমন পাচ্ছ, এই 2টা অধ্যায় করলে, এই 2টা অধ্যায় করলে আবার 2টা কমন পাচ্ছ, মোট কমন পাচ্ছ তুমি 5টা, ঠিক আছে? তো 5টা থেকে মনে করো যে আমি 7 আর 10 করলাম, একটা হয়ে গেল, আমি 12 করলাম, আর একটা হয়ে গেল, আমি 8.3 এবং 14 করলাম, আরেকটা হয়ে গেল। তাহলে আরেকটা জিনিস কিন্তু এখানে দেখতে পাচ্ছি, সপ্তম, অন্য একটা কালি দেই তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। সপ্তম, দশম, 12, 8.3, 14, 1, 2, 3, 4, 5, 5টা অধ্যায় করলেই কিন্তু 4টা সৃজনশীল তুমি ইজিলি অ্যান্সার করতে পারছো। তোমার কিন্তু 8টা অধ্যায় করা লাগছে না। বোঝা যাচ্ছে কথাটা? বললাম না যে অ্যানালাইসিস দরকার, বুদ্ধি দরকার। তোমার বুদ্ধি থাকলে শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকতে হয় না, সবাই আমরা জানি। তাহলে দেখো ভাই, আমি 7 করব, 10 করব, 7 এবং 10 মিলিয়ে একটা সৃজনশীল অ্যান্সার করে ফেলবো আমি ক বিভাগ থেকে। আমি 12 করব,
আমি অ্যান্সার করে ফেলবো খ বিভাগ থেকে আরেকটা, মোট হলো 2টা। বাকি রইল গ বিভাগ, এখান থেকে আমি 8.3 থেকে একটা, মানে ত্রিকোণমিতি থেকে একটা, সম্ভাবনা থেকে একটা দিয়ে দিব, এখান থেকে 2টা, এখান থেকে একটা, এখান থেকে একটা, মোট 4টা আমি অ্যান্সার করে ফেলবো। আমার পরীক্ষার সৃজনশীল অংশ শেষ। অধ্যায় করা লাগবে আমার 5টা। তাহলে 5টা থেকে আমি প্রতিটা চ্যাপ্টারে যে 7, 10, 12, 8.3 এবং 14 প্রতিটা থেকে আমি 2টা করে সৃজনশীল মাত্র বাছাই করেছি, যেগুলো করলেই কিন্তু অধ্যায়গুলো তোমার কভার হয়ে যাবে। এবার চলো সেই সৃজনশীলগুলো কোনগুলো আমরা একটু দেখবো। এখন কথা হচ্ছে, এই সৃজনশীলগুলো কি হুবহু কমন পড়বে? না, সৃজনশীলগুলো হুবহু কমন পড়বে না। তাহলে তুমি কি করবা বলো তো? এই সৃজনশীলে যে টাইপগুলো আছে সেই টাইপগুলো বোঝার চেষ্টা করবা। যেমন কতে আছে অসীম গুণোত্তর সমষ্টি থাকার একটি অসীম গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি থাকার শর্ত অনুসারে কোন একটা অসীম গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি থাকবে কিনা সেটা চেক করা এবং সেই অসীমতক সমষ্টি নির্ণয়। ক্ষতে আছে দশম পদ, কোন একটা ধারার দশম পদ এবং প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয়। এনতম পদ এবং এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয় হচ্ছে আমাদের ক্ষতে আছে। গতে আছে এক্স এর উপরে কি শর্ত আরোপ করলে, অর্থাৎ তোমরা জানো এই কোশ্চেন অনেক বেশি পপুলার, অসীম ধারা থেকে এই কোশ্চেনটা গতে দেওয়া আছে। তো এখানেও সেম জিনিস, মূলদীয় ভগ্নাংশে প্রকাশ, এটা তোমরা জানো একটা বিখ্যাত জিনিস, বিখ্যাত কোশ্চেন। সো এটা আছে এখানে এন সংখ্যক পদের সমষ্টি আর ধারাটির প্রথম পদ এবং সাধারণ অনুপাত নির্ণয় করো। তো এটার ক্ষেত্রে আমাদের কি করা লাগবে? গুণোত্তর ধারার যে স্ট্যান্ডার্ড ফর্ম আছে, যেটা আমি আমাদের পেইড বেসের ক্লাসে দেখিয়ে দিয়েছি, ওই স্ট্যান্ডার্ড ফর্মটা ইউজ করে এটা সলভ করা লাগবে। সো এই 6টা টপিকের বাইরে কিন্তু তোমার অসীম ধারা তার কোনো টপিক নাই। তাহলে 2টা সৃজনশীল আমার সপ্তম শেষ। এবার আসো সিকিউ নাম্বার 3, ত্রিকোণমিতি থেকে মান নির্ণয়, সমীকরণ সমাধান, চতুর্ভাগ ভিত্তিক ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তনকে বিবেচনা করে কোশ্চেন সমাধান। ঠিক আছে, হয়ে গেল একটা সৃজনশীল। তারপরে দেখো আরেকটা সৃজনশীল, এটাও একটা মান নির্ণয়ের মধ্যেই পড়ে। তো এটা একটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, মাথায় রাখতে হবে। এখানে আবার ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান। তো এই 2টা ছিল হচ্ছে আমাদের কোথা থেকে? ত্রিকোণমিতি থেকে। 2টা থেকে একটা সৃজনশীল অবশ্যই আসবে। ভেক্টর থেকে দেখো মাত্র, এই যে দেখো ভেক্টর থেকে মাত্র কয়টা সৃজনশীল? 2টা সৃজনশীল। এটা হচ্ছে ফার্স্ট সৃজনশীল, যেটা হচ্ছে আমাদের উদাহরণ 3, যেটা এটা একটা, আর এটা হচ্ছে আমাদের অনুশীলনী 12 এর 13 নম্বর অঙ্ক আর কি। ঠিক আছে, তো দেখো আরেকটা সৃজনশীল দেওয়া আছে। হ্যাঁ, এটা হচ্ছে ভেক্টর থেকে। তাহলে আমাদের 5টা গেল, 6টা সৃজনশীল গেল। 7 নম্বরটা দেখো সম্ভাবনা থেকে, প্রবাবিলিটি ট্রি ব্যবহার করে লোকটি ঢাকা বাসে কিন্তু চট্টগ্রাম ট্রেনে না যাওয়ার সম্ভাবনা, অর্থাৎ যাতায়াতের যে ঘটনাটা, এটা প্রতিস্থাপন না করে পরপর 3টি মার্বেল তুলে নেওয়া হলে সবগুলো সবুজ হওয়ার সম্ভাবনা, ছক্কা নিক্ষেপের ঘটনা। ওকে, এটা হচ্ছে প্রবাবিলিটি ট্রি এর এবং সম্ভাবনা থেকে আরেকটা সৃজনশীল, মাত্র 2টা সৃজনশীল। সিকিউ নাম্বার 8 গেল। এইবার আসো মজার যে ব্যাপার, এটা হচ্ছে আমাদের অধ্যায় 10 দ্বিপদী বিস্তৃতি থেকে। তো এটা হচ্ছে প্যাসকেল সূত্রের ব্যবহার। এটা হচ্ছে আমাদের দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করে কোনো একটা কিছুর মান নির্ণয় আর সহগ নির্ণয়, x⁷ এর সহগ নির্ণয়। তো এখানে হচ্ছে আরেকটা সৃজনশীল আর কি, বহুপদীর। আমরা দ্বিতীয় অধ্যায়টা করলে দেখতে পাই বহুপদীর সমতা সূত্র থেকে ব্যবহার করে এটা আমরা ABC এর মান বের করতে পারবো। তো এই মোট 10টা সৃজনশীল যদি তুমি করতে পারো, তুমি অবশ্যই 4টা সৃজনশীল ভাই পরীক্ষাতে ইজিলি তুমি অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, তোমার কোনো প্রকার কোনো ডাউট এখানে করা লাগবে না যে আদৌ কি আমার এগুলো কমন পড়বে কি না। অবশ্যই কমন পড়বে। এই টাইপগুলো এমনভাবে সাজানো হয়েছে, তোমার অধ্যায়ের বা বইয়ের কোনো টাইপ আসলে বাদ যায় না, যেটা তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সো ইউ ক্যান ইজিলি বিলিভ ইট অ্যান্ড ইউ ক্যান সলভ দিস কোয়েশ্চেন্স ফর ইউর আপকামিং SSC এক্সাম। এটা তোমাদের জন্য খুবই চমৎকার একটা সুযোগ, মাত্র 10টা সৃজনশীল করেই 4টা অ্যান্সার করার। তো ভালো থাকো, সুস্থ থাকো, ভালো করে প্রিপারেশন নাও সাজেশন সাপেক্ষে। ধন্যবাদ।